তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকেন। আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব, এই বিদ্যাটি হলো আপনি শুধু পলিতায় লিখে তার মানে যন্ত্রটি লিখে পলিতা বানিয়ে আপনি জ্বালিয়ে দেন। তারপর আপনি দেখবেন যার নাম ধরে আপনি জ্বালিয়ে দিবেন, যার নাম নিয়ে আপনি জ্বালিয়ে দিয়ে আপনি সেই পলিতার নামে ভয় দিবেন, সে মেয়ে থাকতে পারবে না। আপনার কাছে আসার জন্য সে অস্থির হয়ে যাবে, আপনার কাছে আসার জন্য সে ব্যাকুল হয়ে যাবে, সে পাগল পরিণত হয়ে যাবে। আমার গুপ্তবিদ্যাটা অতি পাওয়ারফুল আছে। আর যদি আপনি মনে করেন যে আমি একটি মেয়েকে পাগল করে আমার কাছে নিয়ে আসব, তবে পলিতাই সে যন্ত্রটাকে লিখবেন সাদা কাগজে, লিখে তারপরে সেই সাদা কাগজটা আপনি পলিতা বানিয়ে তার ভিতরে নাম ঢুকিয়ে দিয়ে তারপরে পলিতা বানিয়ে আপনি মোমের আগুনে বা আপনি তেল জ্বালিয়ে দিয়ে মানে লাগিয়ে দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন। তারপর আপনি দেখুন সে মেয়ে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে। আপনি মনে ভাবতেও পারবেন না, মনে কল্পনা করতে পারবেন না এই মেয়েটি আমাকে কেন এত ভালোবাসে, এই মেয়েটি কেন আমাকে এত ভালোবাসছে। আপনি নিজেও বুঝতে পারবেন না এবং কল্পনাও আপনি করতে পারবেন না। আমার কল্পনাটা অতি পাওয়ারফুল আছে, কারণ আপনার মনে যেটা চাবে সেটাই হয়ে যাবে। আপনার মনে যা চাইবে তাই করবে। আপনি নিজেই আপনি প্রমাণভাবে নিজে আপনি সব কিছু জানতে পারবেন। যারা যারা আমার ডায়েরি গুরুবিদ্যা না নিয়ে থাকেন, আমি আপনাদেরকে বলছি, কারণ আমি নতুন রেডি করেছি সেই মাইংয়ের ডায়েরিখানা। কারণ মাইংয়ের ডায়েরির ভিতরে কী দেওয়া আছে আমি অবশ্যই আপনাদেরকে স্পষ্টভাবে একটি একটি করে বিদ্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি তার ভিতরে যদি কোনো বিদ্যা কমন থাকে তাহলে আপনি নিতে পারেন, কারণ এই বিদ্যা হয়তো আমার কাজে লাগতে পারে বা কাজে করতে পারে আপনার। ঠিক আছে, আপনি এসব জিনিস নিয়ে যদি রাখতে পারেন তাহলে আপনি যে গ্রামের ভিতরে রাখবেন, যে দেশের ভিতরে রাখবেন, ওই দেশ আপনি নিজেই আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন। আপনি মনে করবেন যে হ্যাঁ, ওস্তাদ গুরু, তান্ত্রিক গুরু বিধান বিধি সব কিছু আমার পিছনে দৌড়াচ্ছে, আমি নিজেই মনে হয় একাই। কারণ ওই ডায়েরিগুলো পাওয়া যায় না, খুবই মুশকিল হয় সেই ডায়েরিগুলো পাইতে। আমি তার জন্য আপনাদেরকে আমি বলি না, আমি এতটুকু বলছি আপনাদেরকে নিন, ভালো হয়ে যায়। তো যাই হোক, আপনি সর্বপ্রথম আপনি যে পলিতা বানাবেন সেই যন্ত্রটি আপনি আগে সর্বপ্রথম দেখে নিন, তারপর আপনি ভিডিও পরে বলছি। হ্যাঁ, আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন, এই যন্ত্রটা আপনি কি করবেন, আপনি দেখবেন সাদা কাগজ নেবেন, শনি বা মঙ্গলবারে সাদা কাগজ নেবেন। সকালে এরকম সূর্য যখন উঠবে, সাদা কাগজ নেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনি লাল কালি দিয়া আপনি সেই যন্ত্রখানায় লিখবেন। লাল কালি দিয়ে যন্ত্রখানায় লেখার পর তারপর আপনি কী করবেন, আপনি নিচের নাম, প্রেমিকার নাম, আপনার নাম, বাবার নাম, প্রেমিকার বাবার নাম আপনি ঢুকাই দিবেন। দেওয়ার পর আপনি কী করবেন, আপনি সলিতা মানে সরিষার তেল হলে হবে, চামেলি তেলে হলে হবে, যে কোনো একটা তেলে আপনি ভিজাবেন। আগে পলিতা বানাবেন, বানিয়ে রোল বানিয়ে আপনি ভিজাবেন, ভিজিয়ে দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন। আপনি জ্বালানোর পরেই আপনার কাছে রেজাল্ট আসতে পারে। আপনি এটা নিশ্চিতভাবে শুনে নিন বা জেনে নিন, কারণ আপনি নিজের দেহটাকে বন্ধ করে নেবেন। যদি বন্ধ না করেন হয়তো উল্টা ব্যাঘাত করতে পারে, সেটা কিন্তু আমি দায়ী থাকবো না। আশা করি কাজের রেজাল্ট পাবেন তাড়াতাড়ি। আর যদি ডায়েরি না নেন, আমি কুরবানির আগে মানে দেওয়ার জন্য চেষ্টা করব। কুরবানির আগেই আপনারা নেবেন। আর নিলে গেলে কি ফায়দা আছে, যে একবার নেবে সেটি বুঝবে যে হ্যাঁ, এই ডায়েরির ভিতরে কতটুকু ফায়দা আর কতটুকু ধৈর্য, কতটুকু কী আছে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, যদি ভালো থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওখানা তথ্যখানা আপনি জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।